নবীজি বলছেন যে ফজরের নামাজ পড়ে না সে খবিস, সরাসরি হাদিস, ওয়া ইল্লা আসবাহা খাবিসান নাফস, যে ফজরের নামাজ পড়ে না সে খবিস। নবীজি বলছে কাসলান, সে অলস অপদার্থ। নবীজি বলছে যাকা রাজুলুন বালা শাইতানু ফি উদুনাইহি, যে ফজরের নামাজ পড়ে না সে এমন ব্যক্তি যার দুই কানে শয়তান পেশাব করে দিছে। একটু বাংলায় বলি, শয়তান মুত্তা দিছে। বাংলায় কইলাম বুঝার সুবিধা, তর্জমা করলাম আর কি। শয়তান মুত্তা দিছে। হ্যাঁ, আর আরো মজার বিষয় জানেন, বাচ্চা যেগুলো ছোট কোলের বাচ্চা, তো হে যেন বয়সও কম ফেসাবও কম, যার বয়স যত বেশি তার ফেসাবও বেশি। কিন্তু শয়তানের বয়সও তো লম্বা, এ তো আর আইজে দুই একদিন আগের শয়তান না। কথা বোঝেন না এমনি? শয়তান কি গত 2-4 দিন আগে ধরে? এই জন্য এই শয়তানে যার কানে পেশাব করছে তার পুরা শরীর ভাসায় দিছে। ছি ছি, বাস্তব। আপনি জানেন না, আমি এটা শক্ত বলি এ কারণে, যে নামাজ পড়ে না, বিশ্বাস করো ছেলেরা, তার জীবনের কোনো শৃঙ্খলায় নেই, এ কোনো পদার্থই না, এটা কোনো পদার্থই না, এটা প্লাস্টিক জাতীয় কিছু একটা। আমার কাছে এটা মাথাতে ধরেন, আমি না হইলেও তুমি যদি যুক্তি দেখাইতে চাও দেখাও। নামাজবিহীন, সেজদাবিহীন সে কোনো মানুষের কিসিমের মধ্যেই পড়ে, কোনো আইটেমের মধ্যেই পড়ে। এ তো হাইওয়ান জানোয়ারের মতো দুনিয়া ভোগ করতেছে শুধু। তো দুনিয়া তো জন্তু জানোয়ারও ভোগ করছে, তার আলাদা পরিচয় কি, আলাদা বিশেষত্ব। কতটা আফসুস বলেন। আরে কাফের বেঈমান নামাজ পড়ে না, সে ইমানের সন্ধান পায় নাই। মুসলমানের বাচ্চা কেমনে নামাজ পড়ে? 16 বছর, 17 বছর, 18 বছর, 20 বছরের কি সুন্দর ছেলে, তাগড়া জওয়ান, একটা রোগ নাই শোল্ডার মধ্যে, কেমনে মনটারে বুঝাই? আজ যদি 90 বছরের বুড়ো মানুষ ঠিক মতো বুঝে না, তাইলে না একটা কথা বলতাম, শরীর স্বাস্থ্য সব ঠিক আছে, দুনিয়ার সব কিছু কষ্ট সহ্য করে, এই প্রচন্ড গরমের মধ্যে কত মানুষ কত কষ্টের কাজ করে না? কথা বলেন না? আরে সাধারণ ওই ফুরি বানায় যারা, পেঁয়াজু আলু চপ, আপনার পেঁয়াজু, এরা যেগুলো বানায় এই টাইম, এই গরমের সিজনে কি পরিমাণ ঘাম তার শরীর থেকে বাইরে, তাহলে সে কি কষ্ট করে না? সব দিবে সারলে 200-500 টাকা লাভ হয়। তো তুমি তো দুনিয়ার জন্য এতটা কষ্ট করলা, তো তুমি সেজদা দিলা না কেন? তুমি যে আখেরাতে জাহান্নামের আগুনে জ্বলবা। হ্যাঁ, আজকে এক ব্যবসায়ী আমারে বলতেছে খুব আফসোস করে, হুজুর বিশ্বাস করে না যে 30টা বছর একের বিশ্বাস করেন, আজকে বলছে আসরের পর, আমি আজকে হুজুর 30টা বছর ধরে আমি এই ব্যবসা করতেছি সংসারের প্রয়োজন মিটাবার জন্য। হুজুর একেবারে আমারে কাইন্দা দিছে বেচারা, আমি শুক্রবার কি চিনি না, শনিবার কি বুঝি না, জীবনে কোনোদিন এই 30টা বছরে কিসের ছুটি, কিসের অবসর, কিসের বিশ্রাম, এই সবার জন্য সংসারের এই কাজটা করে গিয়া, কিন্তু এই 30 বছরে কোনোদিন ফ্যামিলির একজন মানুষকেও সন্তুষ্ট করতে পারে না। কাইন্দা দিছে আমাকে, বয়স্ক মানুষ, বুঝমান মানুষ। দুনিয়া এত স্বার্থপরের বাবা। একজন ঘরের একজন মানুষকেও, মানে দুই ভাইয়ের ফ্যামিলি, নিজের বউ বাচ্চা সব মিলে একসাথে থাকে, তো একজনেরও 30টা বছর হুজুর, মানে আমি ওই বললাম আর কি, দোকানে ঢুকেই দেখছি উনি ঘাম বাইয়ে বাইয়ে পড়তেছে, ফ্যান চলতেছে, ওনার পুরা শরীর ঘামায় গেল। আমি কি ব্যাপার ভাই, ঘামায় গেলেন কেন? ফ্যান চলতেছে। হুজুর দুগা ভাত খাইতে বইছিলাম,
পারলাম না কোনোভাবেই, কাস্টমারের যন্ত্রণায় উঠাইয়া পড়ছি। তো এই জন্য এই ঘাম নিয়ে আবার তাড়াতাড়ি আইসা মাল দিতেছে। তো এই কারণে কইলো আর কি, কয় দুঃখে, কয় এইভাবে হুজুর 30টা বছর, কিন্তু দুঃখ হইলো হুজুর এত কষ্ট করলাম, জীবনভর করি, কিন্তু পরিবারের কারো কাছে কোনো তৃপ্তি নেই। প্রবাসীরা, আমি তো আমার জীবনে কত প্রবাসীর কষ্টের কথা শুনি। এই প্রতি বছর হজ উমরায় গেলে প্রবাসীদের কামরায় আমি খুব যাই, মহব্বত করে প্রবাসীদের রুমে রুমে যাই, বয়ান করি, কথা বলি, ভালো মন্দ খোঁজ খবর লই। হ্যাঁ গো, এইবারও হজের সময় গেছি, তে কত যুবকরে দেখলাম কান্দে, কয় যে হুজুর আজ 18 বছর। জিদ্দার 2 ভাই কইল যে হুজুর আজকে 32 বছর জিদ্দাতে সৌদি আরব পড়ে রয়েছে, কিন্তু জীবনের সবই দিলাম বিনিময়ে, শুধু একটাই শুনি যে অপূর্ণ অপূর্ণ, মানে চাহিদা পূর্ণ করা গেল। তো একটা মানুষ যদি 32 বছর ধরে সৌদি আরব বিদেশেই থাকে, তো সে যদি 18 বছর বয়সে যাইয়া থাকে, তাহলে 32 আর 18 কত বছর? 50 নাকি? তো তার জীবনের আর রইল কি? সে সুখ করবো কোন দিন, জিরাইব কোন দিন, বিশ্রাম করবে কোন দিন? ভাই বলেন। এক ছেলে বলছে আমার, হুজুর আমি আজ 8 বছরে এই সৌদি আরবে কোনো দিন, কত রোগ শোক যায়, কোনো দিন একটা ডাক্তার দেখাইয়া ওষুধ খাই, ওই বাড়িতে আনছি অথবা কাউরে দিয়ে আনা 2-1 ব্যথাটা তার ট্যাবলেট টুবলেট থাকলে এদিক ওদিক খাইয়া কইরা তাই। কয় যদি ওই দেশে আপনার পুরা প্যাকেট ওষুধ নিতে হয়, বুঝছেন না কথা, আবার ডাক্তার না দেখাইলে ওষুধ দেয় না, এমনি ফার্মেসির থেকে বহুত ঝামেলা আছে। হয়তো আমার চলে যাবে 15,000 টাকা, 10,000 টাকা। আমি তোলে বাড়ির টাকা পাঠাবো কেন? আমার সংসার তো চলবে না, সবাই তো আমার দিকে তাকায় রয়েছে। এই জন্য হুজুর নিজে খাইয়া না খাইয়া পড়ে থাকি, বিনিময়ে সবগুলা টাকা বুকের বগে বাইন্দা গ্রামে বাড়িতে পাঠায়। তো এই জন্য ছেলেদেরকে, অনেক ছেলে জমছো ভাই দোস্ত, এই একজন আরেকজনের তোমারে মস্কারি করে উড়াই দিল, মাতিস না, একটা হাসি দিয়া তোমারে টিটকারি করে দিয়া তোমারে তোমার যে হিম্মতটা নষ্ট করে দিল। কিন্তু সত্য কথা বললাম, তুমি তোমার এই সমবয়সী অসৎ বন্ধু, দুশ্চরিত্র বন্ধুর ফান্দে পইরা নষ্ট হইও না। আমি অনুরোধ করলাম, নষ্ট হইও না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনা, যারা অনুসরণ করবে, যারা কি করবে? অনুসরণ করবে, ইত্তেবা করবে। এই যে ইত্তেবা, নবীজির ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইত্তেবা শব্দটা এটাই বেশি ব্যবহার করছেন। ইতাআত, আতিউল্লাহ ওয়ার রাসূল, এটা শব্দ বলছেন বারবার, আর অথবা বলছেন এই ইত্তেবা। তো আল্লাযীনা ইয়াত্তাবিউনা, যারা অনুসরণ করবে, কাকে? আর রাসূলা, রাসূলকে। যারা অনুসরণ করবে কাকে? তো এইখানে বলে মানে একটা শব্দ বলে শেষ করছে না আর কি। এখানে এই অনুসরণ করবে কাকে, এ কথা বলতে গিয়ে নবীজির একসাথে 10টা গুণ বলে দিচ্ছে, বুঝছেন? আমরা মানুষে অনেক সময় দেখেন না, নাম কইতে গিয়ে অনেক বড় টাইটেল একসাথে কয়, হুজুরের নাম কইবার আগে আরো অনেক কিছু বলে না, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, দাউদকান্দি ব্রিজ, এরপরে কাশপুর ব্রিজ, মেঘনা ব্রিজ, এরপরে আপনার সিমেন্টের বস্তা, হ্যাঁ, এইভাবে মানে হুজুর, এরপরে দেখা গেছে হুজুরের নাম গেছে কাশপুরের দিকে, বেচারা আর ওই টাইটেল শুনতে শুনতে আর হুজুরের নাম পায় না। এগুলোর মতো না, নাউজুবিল্লাহ, এগুলোর মতো না, দুনিয়াবি এরকম। বরং আল্লাহ তাআলা বলেন, আমি আমার রাসূলের সশরীরে আমার বন্ধুর মাঝে আমি আল্লাহ দিয়েছি, তার মধ্যে আমি পূর্ণ মাত্রায় দিয়েছি এমন 10টি বৈশিষ্ট্য আমি নবী তোমাদেরকে শোনাচ্ছি।
এই 10 গুণে গুণান্বিত রসুল, নবী, বন্ধু, তাকে অনুসরণ করবে যারা। কয় গুণে? এক, আর রসুল, এটাই একটা গুণ। 1 নম্বর গুণ হলো তিনি রসুল। তিনি কি বলেন না? রসুল, রসুল। 2 নম্বর আন-নবী, তিনি নবী। আল্লাযীনা ইয়াত্তাবিউনা আর-রাসূলান নাবিয়্যা, 1 নম্বর গুণ হলো রসুল, 2 নম্বর গুণ হলো নবী। নবী এবং রসুল একই সম্প্রদায়, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পুরুষ। তবে পার্থক্য শুধু একটু, রসুল নবীর চাইতে একটু পাওয়ারফুল। নবীর চাইতে রসুল কি থাকেন? পাওয়ারফুল থাকেন আল্লাহরই পক্ষ থেকে। আল্লাহ ওনাদেরকে মর্যাদা বেশি দিয়েছেন। এই হলো রসুল, যাদের কাছে পৃথক কিতাব নাজিল হয়, অথবা যাদের কাছে পৃথক শরীয়তের বিধান নাজিল হয়, নতুন বিধান, যাদের কাছে মুস্তাকিল শরীয়ত নাজিল হয় ইত্যাদি। কিতাবে আরো গভীর আলোচনা আছে। মূল কথা আপনারা এতটুকুই বুঝেন, সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য যাদেরকে বিশেষভাবে মনোনীত করে পাঠিয়েছেন তাদেরকেই নবী এবং রসুল বলে। তাদেরকে কি বলে? তো এই নবী এবং রসুলদের মধ্যে মর্যাদাগত কিছু তারতম্য আছে, কিন্তু সবার পদবী নবী এবং রসুল, সবাই সম্মানিত, সবাই আল্লাহর পক্ষ থেকে ওয়াহী প্রাপ্ত। বিশেষভাবে আল্লাহ তাআলার কাছে তারা পছন্দের। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পিছনের নবীর অনেক বিধিবিধান আল্লাহর পক্ষ থেকে তিনি অনুমোদন দিয়েছেন। আবার সম্পূর্ণ মুস্তাকিল পরিপূর্ণ দ্বীন শরীয়ত আল্লাহর পক্ষ থেকে রসুল হিসাবে পৃথিবীবাসীর সামনে পূর্ণাঙ্গ এবং চূড়ান্ত দ্বীন পেশ করছেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবীও, তিনি রসুলও। 3 নম্বর বৈশিষ্ট্য হলো আল উম্মি। সুবহানাল্লাহ, তিনি ছিলেন উম্মি। কি ছিলেন? উম্মি। এর অর্থ হইল কোন বিষয়, এমনি একটা কথা বোঝার জন্য বলতেছি আর কি, কোন বিষয় কখনো যদি কারো কাছে কারো জন্য দোষণীয় হয়, ওই একই বিষয় কারো জন্য প্রশংসনীয় হইতে পারে। অর্থাৎ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের একটি শব্দ, একটি বাক্য, একটি সিদ্ধান্ত, একটি ফয়সালাও তিনি নিজের থেকে দেন নাই, কারো কাছ থেকে শিখেও দেন নাই, আগেও শিখেন নাই, তাৎক্ষণিকও শিখেন নাই। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু পেশ করেছেন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ। এই যে আল্লাহর পক্ষ থেকে পেশ করছেন, আল্লাহর থেকে সবকিছু বলবেন, আল্লাহর পক্ষ থেকেই ফয়সালা দিবেন, আল্লাহর পক্ষ থেকেই সিদ্ধান্ত দিবেন। এই কারণে আল্লাহ তাআলা জন্মের পর থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষের কাছ থেকে কোনো শব্দ শিখা, কোনো বাক্য শিখা, কোনো লেখা শিখা, কোনো জ্ঞান অর্জন করার থেকে আল্লাহই কুদরতিভাবে বিরত রাখছে। বুঝেন নাই কথাটা? যেন 40 বছর পরে আমার বন্ধু যা বলবে তার একটাও যেন কেউ বলতে না পারে যে মুহাম্মদ তো আগে পড়ালেখা করছে, ওই বই থেকে, ওই কিতাব থেকে, ওইখান থেকে বানায় বুনায়া কইছে। না, আল্লাহ বলে দেখো 40 বছরে আমার বন্ধু তোমাদের সামনে বড় হইছে, এই অবস্থায় একটি শব্দ সে কারো কাছে পড়ে নাই, শিখে নাই। তাহলে এরকম কোনো কিছু পড়ালেখাহীন একজন মানুষ তিনি যখন এতটা আশ্চর্য, নিখুঁত, সত্য, চূড়ান্ত, বাস্তবসম্মত, যৌক্তিক কথাগুলো বলে, তো অতএব নিশ্চিত এটা আল্লাহর পক্ষ থেকে ছাড়া আর কোনোখান থেকে আসে না। এই জন্য আল উম্মি, দুনিয়াবি এই অক্ষর জ্ঞান, কিন্তু এটা দোষ আপনার আমার জন্য হইতে পারে এখন, যেতে কোনো পড়ালেখাই নাই। এটা হলো আপনাদের আমাদের জন্য হইতে পারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞানহীন, নাউজুবিল্লাহ, এটা অর্থ না। অর্থ তো হইল তার সমস্ত জ্ঞান অক্ষরে অক্ষরে কার থেকে? আল্লাহর থেকে। আল্লাহ তাআলা বলেন এটা আমার নবীর বৈশিষ্ট্য,
ফলে সব কথাই তিনি আল্লাহর পক্ষ থেকে বলেছেন। 4 নাম্বার, আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। আল্লাহ তাআলা বলেন, পূর্ববর্তী আসমানি যত কিতাব, বিশেষ করে তাওরাত, ইনজিল, তারা প্রত্যেকেই তাদের পূর্ববর্তী কিতাবের মধ্যে আমার নবীর প্রশংসা, বর্ণনা, আলোচনা, এই রসুলের, এই নবীর তারা তাদের কিতাবের মধ্যেই খুঁজে পাবে। অর্থাৎ নবীজির আলোচনা পূর্ববর্তী সকল আসমানি কিতাবের মধ্যে পূর্ণাঙ্গ বিস্তারিত ছিল। এটা একটা বৈশিষ্ট্য। এটা একটা কি বৈশিষ্ট্য? হ্যাঁ, তারিখের কিতাবে এরকম অনেক ঘটনা আছে, অনেক সুন্দর সুন্দর ঘটনা আছে যে পূর্ববর্তী আসমানি কিতাব, ইয়াহুদীদের ধর্মীয় গ্রন্থে ছিল। এরকম অনেক অনেক চিহ্ন কোরআন শরীফে আছে। আল্লাহ তাআলা বলছেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। ইয়াহুদীরা, এই যে আজকে যারা ইয়াহুদি, তো তখন তো মদিনায় ইয়াহুদি ছিল। আল্লাহ বলেন, এই ইয়াহুদীরা আমার নবীকে চিনছে, এভাবে চিনছে তারা এক মানুষ তার সন্তানকে যেভাবে চিনবে। 1 লক্ষ মানুষের ভিতরেও যদি আমার ছেলে থাকে দাঁড়ায়, আমি তারে চিনব না? আমার ছেলে তো আমার ছেলে, আমি চিনবই। আল্লাহ তাআলা বলেন, মানুষ তার সন্তানকে যেভাবে চিনে, এই ইয়াহুদীরা আমার নবীকে এইভাবে চিনছে। অর্থাৎ তাদের কিতাবে বিস্তারিত বর্ণনা আছে, এরকম অনেক ঘটনা আছে। তাহলে এটা নবীজির একটা বৈশিষ্ট্য, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের কথা, আনুগত্যের কথা আপনার পূর্ববর্তী আসমানি কিতাবও স্পষ্ট আছে। এই আজকের পৃথিবীতে যারা ইসরায়েল ইয়াহুদি, আজকের পৃথিবীতে যারা ইউরোপের খ্রিস্টান, তাদের সবার কাছে জানা আছে, তাদের মূল ধর্মগুরুরা জানে স্পষ্ট যে একমাত্র ধর্ম ইসলাম, আখিরি নবী মুহাম্মদ, ইসলাম, কোরআন, এটাই নিখুঁত, এটাই চূড়ান্ত, এটাই সর্বশেষ, এটাই আসল। এই জন্য ঘুরাইয়া গাড়াইয়া নয় ছয় কইরা বহুত কিছু বলে, কিন্তু সত্যিকার দিন পেশ করতে পারে। আমি উত্তরবঙ্গ ছিলাম, দিনাজপুর জেলায়। এই গত আপনার আগস্ট মাস পুরাটা, এই ছাত্র আন্দোলনের সময়ও দিনাজপুর ছিলাম। আমি চিল্লার সফরে, তাবলিগের সফরে গেছিলাম 40 দিনের জন্য। আমি সেপ্টেম্বর এই মাসের 9 তারিখ আসছি দিনাজপুর থেকে। তো ওইখানে আপনার ব্যাপকভাবে দেখছি, মানে একটা জেলার মধ্যে প্রত্যেক উপজেলায়, এই দিনাজপুরে খ্রিস্টান মিশনারিদের গির্জা, চার্চ, খ্রিস্ট ধর্ম প্রচার করে তারা। নাউযুবিল্লাহ। তো ওইখানের মানুষের কাছে শুনলাম আশ্চর্য, যে তারা বলে যে তারা মানুষদেরকে বুঝায় যে আমরা হলাম ঈসাই মুসলমান। এরা বলে ঈসাই মুসলমান, বুঝছেন? এরা হলো ঈসাই মুসলমান, ঈসা আলাইহিস সালামের অনুসারী মুসলমান। তো এটা কি মুসলমান? তা আল্লাহ তাআলা বলেন, পূর্ববর্তী আসমানি কিতাবেও আমার রাসূলের আলোচনা আছে। কয়টা হলো? 4টা। 5 নাম্বার, ইয়ামুরুহুম বিল মারুফ। নবীজির 5ম বৈশিষ্ট্য, আজীবন তিনি সমস্ত নেক কাজের আদেশ করেছেন। করেছেন কিনা? 6 নাম্বার, ওয়ায়ানহাহুম আনিল মুনকার। আজীবন তিনি সমস্ত মন্দ কাজ থেকে নিষেধ করেছেন। 7 নাম্বার, ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত। তিনি যত কিছু পবিত্র, উত্তম, তা হালাল আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করেছেন। কোন অপছন্দনীয় জিনিসকে নবীজি হালাল বলে নাই, আবার কোন হারাম জিনিসকে হালাল বলে নাই, বরং যেগুলো পবিত্র, উত্তম, সেগুলোকে তিনি হালাল করেছেন। এটা একটা বৈশিষ্ট্য। 8 নাম্বার, ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইস। যত কিছু খবিস, নোংরা, অপরিচ্ছন্নতা, নাপাকি, তত কিছুকেই তিনি হারাম করেছেন। এজন্য নবীজি যেটা বলছেন, মদ হারাম শুনাইছেন আল্লাহর পক্ষ থেকে, জুয়া হারাম, সুদ হারাম, অতএব এটা হারামি, এটা খবিস। কোরআনে আল্লাহ বলছেন, যেটা খবিস এটাই নবী হারাম ঘোষণা করাইছে।
যেটা পবিত্র উত্তম এটাই আপনার হালাল করছে। কাজে একটা সূক্ষ্ম কথা মনে রাখবেন, এজন্য কোন সুদখোর সে নিজেকে ভদ্র, পবিত্র, সুস্থ, স্বাভাবিক, নিজের শরীরটা পুত পবিত্র এ কথা ভাবার কোনো সুযোগ নাই। পাউডার দিয়া, সাবান দিয়া যদি একের মাইখাওয়ালা এ খবিস, এ মূলত কি খবিস, খবিস বেটা, এটা খবিস, খবিস। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মদখোর, জুয়াখোর, কোন ফুট্টাখোর, বাবাখোর, ডালখোর, ইয়াবাখোর, এবার বাবাখোর হোক আর দাদাখোর হোক আর চাচাখোর হোক, সব খবিস। এগুলো মূলত কি বলেন না কেন? খবিস, খবিস। কারণ আল্লাহ তাআলা বলছে আমার বন্ধু হারাম করেছেন তা খবিস যা। কোনগুলো হারাম করছেন? হ্যাঁ, এই জন্য বেপর্দা নারী এটাও খাবাসাতের অন্তর্ভুক্ত। নাউযুবিল্লাহ। বেহায়া নারী, যে নারী পর্দা মানে না সে তো আল্লাহর হারামকে স্বীকার করে না। আল্লাহ তো হারাম করছেন বেপর্দা হওয়া, খুব খেয়াল রাখতে হবে। 9 ওয়ায়াদাউ আনহুম ইসরাহুম। আল্লাহ বলেন আমার বন্ধু মানুষের উপরে যত বোঝা ছিল আমলের ক্ষেত্রে কঠিন হয়ে যাবে, এগুলোকে আল্লাহর পক্ষ থেকে সহজ করে দিয়েছে। উম্মতের জন্য একটা কঠিন বিষয় রাখেন। নিজে বলছে উম্মত আমার মন চায় 5 ওয়াক্ত নামাজ সময় ওযু করতে মেসওয়াক করা আমি ওয়াজিব বানায় দেই, বাধ্যতামূলক বানায় দেই, কিন্তু পরে ভাবি তোমাকে কষ্ট হইব কোনোদিন যদি মেসওয়াক না থাকে। কিন্তু আমার দিলের চাওয়া হারায় গেছে, আনতে মনে নাই, তাইলে তো আবার কষ্ট পেয়ে যাবে তোমরা। কয় এই জন্য আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে এতটুকু চুনাইলাম যে আমি চাই দিলে মেসওয়াক করো বারবার, কিন্তু 5 ওয়াক্ত প্রত্যেকবারে মেসওয়াক না করলেই তোমার নামাজই হবে না এমন না, তবে সুন্নাত থেকে মাহরুম হয়ে গেল, বঞ্চিত হয়ে গেল। কিন্তু আমি সহজতা চাইছি। নবীজি আল্লাহর পক্ষ থেকে কত কিছু যে উম্মতের জন্য সহজ করে দিছে, আল্লাহর সহজ করে দিছে। জানেন আমরা কিতাবে পড়ছি এই কোরআন শরীফ প্রত্যেক আয়াতের অক্ষরের এক একটা অক্ষরের ভার অনেক, এই আসমান জমিন সমস্ত পাহাড় পর্বতের চাইতেও অনেক বেশি ভারী কোরআনের এক এক অক্ষরের ওজন। তো কোরআনুল কারীমটাকে যদি আল্লাহ তাআলা মেন ওজনেই রাখা দিতেন, আয়াতগুলো পড়বার সময় ওই রকম ভার লাগে, তাহলে পৃথিবীর কোনো মানুষ এগুলো পড়তে পারত না। তো এই জন্য আল্লাহ তাআলা করছি কি বলছে, বন্ধু পুরাটা কোরআন আগে একটু একটু করে আমনের কলজার ভিতরে নেন, মানে আপনার ভিতরে নেন, আপনার কাছে আমি নাজিল করি, কষ্টটা আপনি সয়ে এবার আপনার জবান দিয়ে যখন বের হবে তখন উম্মতের জন্য সহজ হয়। এই জন্য নবীজির ঘাম ঝরতো, বুখারীর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম মোবারক সারা দেহ ঘামাইতো। এক একটা আয়াত নাজিল হইলে নবীজির পুরা চেহারা ঘামে ভিজে যেত, ঘামে ভিজে যাইত, উট বসে যাইতো, গাধা বসে যাইতো, এরকম ভারী ছিল, কিন্তু উম্মতের জন্য সহজ করে দিয়েছে। সর্বশেষ হলো 10 নাম্বার, ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম। কিছু বিধান ছিল পালন করা একেবারেই অসম্ভব, এমনও বিধান ছিল আগে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলেন সেই একেবারে এতটাই অসম্ভব কষ্টসাধ্য যেটা পালন করা বান্দাদের জন্য সহজই ছিল না, সেইগুলোকে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহিত করায় দিয়েছে। আল্লাহ আমার উম্মতের এই বিধান দিয়ে, আমার উম্মত পারবে না, আমার উম্মত পারবে না, আমার উম্মত পারবে না। 50 ওয়াক্ত নামাজ নিয়ে আইলে কি হইতো চাচা? কথাটা বুঝছেন? 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলে আমাকে অবস্থাটা কি হইতো? 50 ওয়াক্ত নামাজ তো
9 বার আল্লাহর কাছে ফেরত দিয়েছে। কয়বার? এরপরে 9 বার ফেরত দিয়েছে, 9 বার। ষষ্ঠ আসমান থেকে মুসা আলাইহিস সালাম বারবার বলছে আবার যান, আবার যান। 9 বার, প্রতিবারে 5 ওয়াক্ত করে আল্লাহ কমাইছে। তাহলে কত হইছে, কত কমছে? 45 ওয়াক্ত কমাবার পরেও এই বাকি আর 5 ওয়াক্ত নিয়ে আসছে যখন, তখনও মুসা আলাইহিস সালাম কইছে আবার যান, আবার যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে লাকাদ ইস্তাহইয়াইত, না আমার শরম লাগে। তো হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে, এটাও একটা ব্যাখ্যা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্দাজ করছে যে প্রতিবারে তো 5 কইরা কমে, তো 9 বারে তো 45 কমছে, এবার যদি গিয়া বলে থাক নামাজে পড়ন লাগবে না, হ্যাঁ এবারের পরে তো 5 বাদ করে গেলে তার থাকে না। বুঝছেন নি আমার? এই জন্য বললাম আল্লাহ তাআলা বলেন অনেক বিধানকে সহজ করে দিছে, অনেক বিধানকে আল্লাহ তাআলার কাছে বলে কি করে দিছে, একদম দূর মানে বাদ করাই দিছে। দুটোটাই আলাদা আলাদা। একটা হলো বিধানটাকে হালকা করে দিছে, সহজ করে দিছে, আরেকটা হলো বিধানটাকে কি করে দিছে, রহিত করাই দিছে, যেন এটা পালন করতে হবে না। এই 10। তিনি রসূল, তিনি নবী, তিনি দুনিয়াবি অক্ষর জ্ঞানহীন, সব আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত। 4, সমস্ত পূর্ববর্তী আসমানি কিতাবে তার আলোচনা আছে। 5, সমস্ত কল্যাণকর নেক কাজের তিনি আদেশ করেছেন। 6, সমস্ত গুনাহের কাছ থেকে নবী নিষেধ করেছেন। 7, সমস্ত পবিত্র বস্তুকে তিনি হালাল করেছেন। 8, সমস্ত খবিস অপছন্দনীয় জিনিসকে তিনি কি করেছেন, হারাম করেছেন। 9, অসংখ্য কঠিন বিধান তিনি উম্মতের জন্য সহজ করে দিয়েছেন। 10, অসংখ্য বিধান আল্লাহর পক্ষ থেকে তিনি উম্মতের জন্য রহিত করে দিয়েছেন। রহিত বুঝিননি মানে একবার বাদ করাই দিয়েছে। কয়টা হইল সবাই বুঝছেন না? বুঝছেন না? মোটামুটি আরো আস্তে আস্তে বললে আরো বুঝতেন। বাকি মনোযোগ দিয়ে শুনলে বোঝা যায়, সব কথাই বোঝা যায়। আমাদের দেশে আপনারা যদি মনোযোগ দিয়ে হুজুরদের বয়ান শুনেন তো ঠিকই বুঝে। আপনার সমস্যা হইল জুমার নামাজের বয়ান ইমাম সাহেব বসে, মুরব্বী প্রথম কাতারে বইয়া, হুজুরের বিসমিল্লাহ শুরু, এবার বইয়া মুখটার মধ্যে যদি একটা টেনিস বল দিয়া দম যেত, আক করলে আক করিয়া ঘুমা। এই দেখবেন আপনার হুজুরের জানটা শেষ, ওই আবার যখনই হুজুরের ওয়াজ শেষ, জুমার বয়ান, উনি সজাগ। জিজ্ঞাসা করবেন চাচা আর ঘুমাইতেন না? তখন বলবে যে আসলে তো ঘুমাইলাম বলে হুজুরে তো ওয়াজ শেষ করে দিয়েছে। এই এখন ওইটা হুজুরের দোষ, মূলত উনি ওয়াজ শেষ করলেন কেন, চাচার ঘুমের ডিস্টার্ব হয়েছে। এই জন্য আসলে এই জুরাইলে অথবা নিজেদের মধ্যে এই যে যুবক বয়সী অনেক ছেলেদের অভ্যাস, ভাই তোমাদের ইমাম সাহেব জুমার বয়ান করে, তুমি পিছনে বসে বসে এই কথা বলতেছো, ধাক্কা দিতেছো, চুল টান দিলা, শার্টে ধরে টান দিলা, মোবাইল টিপলা, ফাজলামি করলা। তো ভাইয়া তো ঠিক আছে, জিন্দিগি তো এভাবে এভাবে চলেই যাবে, কিন্তু আখেরাতে আটকাই যায়। এ গাফেল মানুষ বুঝে না। একটু আন্তরিকতা দেখাইলে মসজিদে জুম্মার বয়ান থেকেও বিশ্বাস করেন কোরআন সুন্নাহর সমস্ত বর্ণনা মিলেই যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এবার শেষ কথা হলো, আমাদের কাজ কয়টা বলছিলাম? 4টা। আল্লাহ তাআলা বলেন ফাল্লাযীনা আমানু বিহি, অতএব উপরুক্ত 10 গুণে গুণান্বিত আমার এই নবীর উপরে যারা ঈমান আনবে। কি আনবে? এই 1 নাম্বার ঈমান আনা। 2, ওয়া আযযারুহু, তাকে সর্বোচ্চ সম্মান করবে। কাকে? নবীজিকে।
তিন, ওয়া নাসারুহু, তাকে সাহায্য করবে। তাকে কি করবে? সাহায্য, মানে তার দিন মানবে। নবীজির দিন মানাটাই নবীকে কি করা? সাহায্য। এ কয়টা হইল? তিনটা। তাহলে এক নাম্বার হলো যে আমার নবীর প্রতি ঈমান আনবে। দুই, তাকে সর্বোচ্চ সম্মান করবে। তিন, তাকে সাহায্য করবে, তার দ্বীনকে পালন করবে, এটাই সাহায্য। তো চার নাম্বার হলো ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাআহু, আমার নবী যেই আলো, যেই নূর আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছেন, মানে এই কোরআন, মানে কি এই কোরআন, এটাকে অনুসরণ করবে। এই কয়টা হইল? চার। এই চার। তাহলে এক নাম্বার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে ঈমান আনবে। দুই, তাকে যে সর্বোচ্চ সম্মান করবে। তিন, তাকে যে সাহায্য করবে। চার, নবীজির উপরে নাজিলকৃত কোরআন, এটাকে যে অনুসরণ করবে। শেষ কথা কি? উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ বলেন এই মানুষগুলো সফল জান্নাতি। আমার দমকাদমকি শেষ, আপনারা মুক্তি পাইলেন, বুঝছেন নাই? তাইলে উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফল, এরাই কামিয়াব। অতএব এবার আপনি ফয়সালা নেন, আখিরাতের সফলতা, পরকালের সফলতা, এর জন্য একটাই মাধ্যম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করা? অনুসরণ। নবীজির প্রতি ঈমান আনা, নবীজিকে সাহায্য করা, মানে দ্বীন মানা, এবং নবীজিকে সম্মান করা, ইজ্জত করা, এবং আল্লাহর কোরআনকে মেনে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, আমার উম্মত তোমরা আমার সুন্নাতকে মজবুতভাবে আঁকড়িয়ে ধরো, এবং আমার পরবর্তী আমার সাহাবারা, বিশেষ করে আমার খুলাফারা, তাদের সুন্নাতকে আঁকড়িয়ে ধরো। তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, এভাবে আঁকড়িয়ে ধরো যেভাবে ভেতরের মাড়ির দাঁত দিয়ে কেউ কোনো কিছু টাইট করে শক্ত করে আঁকড়াইয়া ধরে। নবীজি বলেন আমার এক এক সুন্নাত তরিকাকে এভাবে আঁকড়াইয়া, এভাবে আঁকড়াইয়া। অতএব দয়া করে ইনশাআল্লাহ হিম্মত করেন ভাই, নওজোয়ান ছেলেরা, বাপ, আমি অনেক কথা বলছি, শক্ত কথাও বলে ফেললাম। বাস্তবতায় তো এটাই যে অনেক ছেলে মহব্বত করে বসছো ভাই। আমি আবারও অনুরোধ করছি, নওজোয়ানের ভিতরে অসীম সম্ভাবনা আছে। যুবক যখন ঈমান আনে, যুবক যখন আল্লাহকে ডাকে, কোরআন শরীফও আছে, হাদিসও আছে, আল্লাহ তাআলা তাকে ভীষণ পছন্দ হয়। এবং কোন নওজোয়ান ঈমানদার হলে আল্লাহ তাআলা নিজে তার হেদায়েতের রাস্তা বাড়িয়ে দেয়। এটা কোরআনের আয়াত, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহ বলেন আসহাবে কাহাফের সেই যুবকরা ছিল যুবক যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছিল, এবার ঈমান আনার কারণে তাদের চলার রাস্তা, পরবর্তী রাস্তার গন্তব্য সবকিছু আমি বাড়িয়ে দিয়েছি। পরবর্তীটা আমি ঠিক করে দিয়েছি, আমি ঠিক করে দিয়েছি। এই জন্য দয়া করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত করে, আল্লাহ তাআলা তাকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করে। তার মানে আমার মনে হয় কি, আমি মনে করি বুঝিয়ে এটা আর কি, কোন যুবক যখন নামাজ পড়ে সেজদা দেয় তো আল্লাহর আরশ তখন নড়েও, আর আল্লাহ ডাক দিয়ে বলে নওজোয়ান প্রস্তুত থাকিস, তোরে আমি হাসরের ময়দানে আমার পাশে বসা, তোরে আমার পাশে বসতে, তুই আমার কাছে থাক। আল্লাহ তাআলা আমাদের এই নওজোয়ান ছেলেদেরকেও নামাজি বানিয়ে দেন। মুরব্বী বাবা চাচারা চা দোকানের আড্ডা, বিড়ি সিগারেটের আড্ডা, অনর্থক গান বাদ্য, নাচ গান দেখার আড্ডা, এগুলো ছেড়ে দেন। হ্যাঁ, রবিউল আউয়াল মাসেও সিদ্ধান্ত নেন, আমরা একই সিদ্ধান্ত, আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুন্নাতের মাধ্যমেই স্মরণ করব। ঠিক আছে না ইনশাআল্লাহ? প্রতি বছর রবিউল আউয়ালে নাকি? কখন? প্রতিদিন। নবী আমার কয়দিন? প্রতিদিন। কয়দিন? প্রতিদিন। এক বুজুর্গকে জিজ্ঞেস করছিল, আমরা কিতাবে পড়ছি, উর্দু কিতাবে, এক বড় আল্লাহওয়ালারে জিজ্ঞাসা করছিল যে হুজুর, আপনারে যদি কেউ বলে
আগামীকালকে ঠিক এই পর্যন্ত আপনি বাঁচবেন 8:22, আগামীকাল 8:22 আপনার মৃত্যু। এই 24 ঘন্টা আছে আপনার হায়াত। আপনি তখন আখিরাত আর পরকালের জন্য কি প্রস্তুতি নেবেন, মানে কি করবেন? তো আমি হলে কি কমু, যে একদম তারের মতো সোজা হয়ে যাবো, মসজিদে ঢুকবো, তারারে কমু তোমরা খানা টানা ফাটাইও, সেজদার পরে সেজদা। কারণ কে বুঝে আসি তো নির্দিষ্ট টাইম। হ্যাঁ, ওই বুজুর্গ আল্লাহর ওলি বলেন, শোনো আমি আগামী 24 ঘন্টা কি করব তুমি এই তো জানতে চাইছো। উনি বললেন, খোদার কসম গত 40 বছর আমি যা করছিলাম তাই করতে থাকো, তাই করতে। তার মানে আমি তো ভাবি প্রতিদিনই আমার শেষ দিন, কাজে আমি আল্লাহর নাফরমানি কেন করব? গতকালকেও ছাড়ি নাই, আগামী 24 ঘন্টাও ছাড়বো না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন।